যে কিছু কিছু দল পরিবর্তন হয় যেগুলো ধরুন আদর্শগত পরিবর্তন সেভাবে হয় না। মানে আমি একটা উদাহরণ দিই, আমরা যখন শুভেন্দু অধিকারীরা দল পরিবর্তন করে তখন একটা আওয়াজ আমাদের দিকে বারবার এসেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তো দল পরিবর্তন করেছেন, কিন্তু দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। কংগ্রেস সেই সময় বাংলায় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলেন এই কংগ্রেসের থেকে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করা যাবে না, তিনি নিজের দল তৈরি করলেন। মানে হচ্ছে সহজভাবে আমি TV9 স্টুডিওতে আসবো, রাস্তায় জ্যাম আছে, বাসে করে যদি যাই অনেকটা সময় লেগে যাবে, আমি অটো ধরে গেলাম। মানে কি, আমি ভেহিকেল চেঞ্জ করলাম কিন্তু আমার লক্ষ্যটা কিন্তু TV9 স্টুডিও। শুভেন্দু অধিকারী যেটা করলেন, উনি বাসে করে TV9 আসার বদলে উনি অটোয় করে চিড়িয়াখানা গেলেন, ফলে তার ভেহিকেলও চেঞ্জ হয়ে গেল, তার উদ্দেশ্যটাও চেঞ্জ হয়ে গেল। TV9 স্টুডিওর উদাহরণ দিয়ে বলেছিল যে আমার ভেহিকেল এবং আমার ডেস্টিনেশন। আমি একটা উদাহরণ দিয়ে সব্যসাচী ভেহিকেল চেঞ্জ করেছেন আর ডেস্টিনেশন চেঞ্জ করেছেন মাঝে মধ্যে। ধরো পিউ ভাবো, আমরা যারা এখানে বসে আছি, আমরা যখন কোভিডের ফার্স্ট ভ্যাকসিন নিতাম তখন সব্যসাচী দত্ত তৃণমূল করতেন। আমরা যখন কোভিডের সেকেন্ড ভ্যাকসিন নিচ্ছি তখনও বিজেপি করতেন। এখন যখন আবার বুস্টার ডোজ নিচ্ছি এখন আবার তৃণমূল করে। এটা কি ভেহিকেল চেঞ্জ না ডেস্টিনেশন চেঞ্জ?